গ্রামের বাড়ির এইসব স্মৃতিগুলাই ভালো লাগে ও মনে থাকে। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো গ্রামের সকালটা শুরু করে নিচ্ছি। তো গ্রামে সবসময়ই মানে সব কিছু হয়তো হাজো হাজো গরম গরম খাওয়া পরে তো রুটি বানিয়ে নিচ্ছে, তারপরে চা, আর এখান দিয়ে লাউ শাক ভাজি করতেছে। তো মাটির চুলার রান্না সবটাই মজা লাগে, যেটা রান্না করে ওটাই। তো পরে এই যে আমরা চা বানিয়ে নিচ্ছি আর রুটি করে নিচ্ছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব নাস্তা। তো নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ পরেই একটু রসমালাই ভেঙে সবাই মিলা খাওয়া দাওয়া করে নিব। তো রসমালাইটা একটু আগেরই ছিল, তো এখন নাস্তা করার পরে আমরা খাওয়া দাওয়া করে নেব। করার পরে আহাদ প্রতিদিন পুষ্কুনিতে গোসল করতে চলে যায়, মানে ঘাড়ার আগের পুষ্কুনিতে চলে যায় তো মসজিদের সামনে, এই কারণে তেমন একটা যাই না আমরা। তো আজকে দেখলাম যে কোনো লোক নাই, ও একাই যেতেছে। তো কিভাবে সাঁতার দিব আমি শিখানোর জন্য, দেখানোর জন্য একটু চলে গেলাম। তো ও পারে না, তো এই যে দেখিয়ে দিলাম। তো এই যে একটু ডুব দিতে শিখে গেছে, তো বলতেছে দেখাও আমি যে ডুব দিতে পারি। তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর গ্রামের বাড়িতে তো চারিদিকে অনেক বাচ্চারা হাউকাউ করে, বয়স দিতে অনেক কষ্ট হয়। তো এখন আমরা ভর্তা বানিয়ে নিব। এই যে কাঁচা মানে বিচি কলা আর আছে তেঁতুল, এই সব জিনিসগুলোই গ্রামের বাড়ির স্মৃতি হিসাবে থাকে, বা আমাদের ছোটোবেলায় আমরা অনেক করেছি, অনেক মনে পড়ে। তো এখনও যতদিন ছিলাম আলহামদুলিল্লাহ সবাই মিলে এরকম ভর্তা বানানি খেয়েছিলাম। তো খাওয়ার পরে গা গোসল ধুয়ে এখন এই যে কি কি রান্না করলো আপনাদের সাথে দুপুরের রান্নাটা শেয়ার করতেছি। এখানে শাক দিয়ে এখানে হচ্ছে লতি দিয়ে মাছ দিয়ে, শাক দিয়ে মাছ দিয়ে, আর আলু ও মুরগির মাংস। তা আমরা দুপুরকার খানা দানাটা করে নিচ্ছি। তো দেশের বাড়ি মাটির চুলার রান্না এবং একদম তাজা শাক সবজি সব কিছুই ভালো লাগে। তো এই যে দুপুরকার রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করে চলে যাব বিকালবেলায়, একটু আবহাওয়াটা খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে দেখেন আকাশটা কত ভালো লাগে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।